আসসালামু আলাইকুম। যারা যারা লাস্ট দুইটা সেশন দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই ভিডিওসগুলো থেকে আপনারা উপকার পাচ্ছেন। ইন্টারন্যাশনাল জব স্ট্র্যাটেজি আসলে তাদের জন্য যারা এক্সপেরিয়েন্সড এবং গ্লোবালি বেশি টাকা ইনকাম করার জন্য গ্লোবালি মুভ করতে চায়। আমার কারেন্ট যারা ক্লায়েন্ট ম্যাক্সিমামই গ্লোবাল, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে, বেলজিয়াম, ওইখান থেকে ওরা আসলে মিডল ইস্টে আসতে চাচ্ছে। কারণ জিরো ট্যাক্স এনভায়রনমেন্ট, আরটা হচ্ছে তাদের ফ্যামিলি বাচ্চা ওদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে বড় করতে চায়। এটাই হচ্ছে কি মূল রিজন মিডল ইস্ট চুজ করার আর কি। আমাদের নেক্সট মডিউলটা হচ্ছে রেজিউমি। রেজিউমি কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে দেখেন, আপনি রিক্রুটার প্ল্যাটফর্মের শর্ট লিস্টেড হইলেন, শর্ট লিস্টেড হওয়ার পরে আপনার রেজিউমিটা তো অবশ্যই দেখবে রিক্রুটার। আপনার রিক্রুটার যদি আপনার রেজিউমিটা দেখার পরে মনে করে যে না, ইউ আর নট ফিট এনাফ ফর দ্যাট পজিশন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি শর্ট লিস্টেড হয়েও ইন্টারভিউ কল পাবেন না। এটা একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে আপনি এলিজিবল, আপনার রেজিউমি ঠিক আছে, কিন্তু আপনি বায়াসনেসের কারণে শর্ট লিস্টেড হন নাই। কীরকম বায়াসনেস? এখানে পজিটিভ আর নেগেটিভ দুই ধরনের বায়াসনেস আছে। তা আমরা কথা বলতেছি হচ্ছে নেগেটিভ বায়াসনেস নিয়ে। আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের যারা পার্শ্ববর্তী দেশের যারা অধিবাসী আছেন, ওনারা কি করে, অনেক সময় হচ্ছে বাংলাদেশিদেরকে দেখলে ওনারা হচ্ছে শর্ট লিস্ট করেন না। ঠিক আছে, এটা আপনারা বুঝবেন না। আমি যেহেতু এখানে আসি, প্র্যাকটিক্যালি দেখতেছি, সে কারণে আমি আপনাকে বলতেছি, লিটারেলি জাস্ট বিকজ অফ বাংলাদেশি। ওকে, তাই এখন এ ধরনের অনেকগুলো বায়াসনেস আছে, যে বায়াসনেসগুলোকে আমি লিস্ট আউট করছি এবং ট্রাই করছি আমার রেজিউমিতে এই জিনিসগুলো এলিমিনেট করার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যাতে আমি শর্ট লিস্টেড হই। তো এটা একটা হ্যাক আমি আপনাকে আসলে আজকে শেখাবো, হচ্ছে রেজিউমিটা আপনি কিভাবে করে ফরম্যাট করবেন এবং কোন কোন জিনিসগুলো আপনি বাদ দিয়ে দিবেন, রেজিউমিতে কোন কোন জিনিসগুলো আপনি রাখবেন না। ফরম্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমে বলি, সেটা হচ্ছে প্রথমে আপনার নাম এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে আপনার লিঙ্কডইন এবং হচ্ছে আপনার লোকেশন। এই টোটাল 4টা জিনিস আপনি দিবেন। আমি কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? পাশে এক্সাম্পল আছে। এরপরের পার্টটাই আপনি দিবেন হচ্ছে কি স্কিল। কেন? দেখেন, একটা রিক্রুটার বা একজন হায়ারিং ম্যানেজার প্রথমেই যে জিনিসটা আপনার রেজিউমেটি দেখতে চায় সেটা হচ্ছে আপনার স্কিল। অনেকেই এটা নিয়ে কন্ট্রাডিকশনের মধ্যে লেগে যায় যে আমি কি স্কিল দিব না সামারি দিব, নাকি জব রেসপন্সিবিলিটি আগে দিব। আমি যে স্কিলটা খুঁজতেছি ওইটা আপনার রেজিউমিতে আছে কিনা সেটা আগে আমাকে এনশিওর করতে হবে আপনার রেজিউমে গো থ্রু করার আগে। আর আপনি বলতে পারেন যে আমি ওই রেজিউমে ওই স্কিলগুলো কোথায় পাবো? ওই স্কিলগুলো সার্কুলারের মধ্যে সুন্দর করে দেওয়া থাকে, নিচে সুন্দর করে দেওয়া থাকে যে এই স্পেসিফিক জব সার্কুলারের জন্য আমার কোন স্কিলের লোক দরকার। ওই স্কিলগুলো আপনি জব সার্কুলার থেকে কপি করে এখানে বসাই দিবেন। এখন কথা থাকতে পারে যে ভাইয়া, আমার তো মনে করেন অনেকগুলো রেজিউমে, অনেকগুলো জবের জন্য আমি অ্যাপ্লাই করতেছি, তাহলে আমি কি করব? তাহলে আমি তো আপনাকে প্রথমে বলছি জব রোলগুলো লিস্ট আউট করতে আমাদের নিশে, যে প্রথম সেশন ওইখানে। তো আপনি জব রোলগুলোকে লিস্ট আউট করে প্রত্যেকটা জব রোলের জন্য আলাদা আলাদা করে স্কিল খুঁজে বের করবেন এবং প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা করে রেজিউমে বানাবেন এবং ওই স্কিলগুলো এখানে ফিট করে দেবেন। আপনাকে এটা চিন্তা করতে হবে না যে আমি একটা রেজিউমে বানাবো, এখন ওটাকে চেঞ্জ করে করে আমি সব জায়গায় দিব না। যেদিন রেজিউমে এডিট করতে বসবেন সেদিন একসাথে 5টা রেজিউমে এডিট করে ফেলবেন। ওই 5টা রেজিউমির মধ্যে 5 ধরনের স্কিল থাকবে। ওই স্কিলগুলো এখানে বসে দেবেন। স্কিলগুলো কোথায় কাট করবেন? ওই যে জব সার্কুলার দিচ্ছেন ওইখান থেকে। আমি যেভাবে দিছি এভাবেও দিতে পারেন, অথবা আপনার মতো করে দেবেন। আমি যেভাবে দিছি এভাবে দিলে যেটা হবে, রেজিউমিটা 1 পেজের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, 2 নম্বর আমি দিছি হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমি এই কোম্পানিটা কোথায় কারেন্টলি অবস্থান করতেছে ওই জিনিসটা দিই নাই। এটা একটা হ্যাক। কেন দিই নাই? কারণ হচ্ছে দেখেন, আমি ডেলিভারি হিরোর একটা কনসার্ন ফুড প্যান্ডাতে আমি কাজ করছি, রাইট? এখন আমি যদি বলি আমি বাংলাদেশে কাজ করছি, ফুড প্যান্ডা কিন্তু বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, জাপানে আছে, তারপরে ডেলিভারি হিরোর কনসার্ন পুরো পৃথিবীতে আছে। ওকে, কাতারে হচ্ছে তালাবাত আছে। তো আমি যদি 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 বলি আমি বাংলাদেশে কাজ করছি, আরেকজন যে বাংলাদেশকে পছন্দ করে না, সে কি করবে? সে হচ্ছে আপনার আমাকে বাংলাদেশ দেখছে, সে কারণে আমাকে সে নিবে না। আর আমি যদি যেহেতু আপনার রেজিউমে দেখবে সর্বোচ্চ 30 সেকেন্ড,
এই 30 সেকেন্ডের মধ্যে সে ডিসিশন নিয়ে নেবে আপনাকে সে শর্টলিস্ট করবে কি করবে না। তাহলে আপনি যদি এমন ইনফরমেশনগুলো দেন যে ইনফরমেশনগুলো ওর মাথার মধ্যে ট্রিগার করবে যে এই লোক এখানের, এই লোক এরকম, এই লোক ওইরকম, তখন কিন্তু আপনার রেজিউমিটা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা কমে যাবে। সে কারণে আপনি এই ওয়ার্ডটা দিবেন না, বাংলাদেশ বা কোথায় আপনার লোকেশন ওটা দিবেন না। তবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ওটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছি। আপনি দেখেন আমি ওটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছি, মানে আমি আমার কোম্পানিটার লিঙ্কডইন পেজটাকে হাইপার লিঙ্ক করে দিছি, যাতে সে কোম্পানিতে ক্লিক করলে লিঙ্কডইন পেজে যেতে পারে এবং দেখতে পারে আমার কোম্পানির সাইজ কীরকম। যেমন ধরেন আমি ট্রাক লাগবেতে কাজ করছি, এখন ট্রাক লাগবে তো গ্লোবালি কেউ চিনবে না, কিন্তু ট্রাক লাগবে ছোটো কোম্পানি না, ট্রাক লাগবে অনেক বড় একটা কোম্পানি। তাকে সেটা জানার জন্য ট্রাক লাগবেতে ক্লিক করে হচ্ছে আপনার তার লিঙ্কডইন পেজে গিয়ে তাহলে দেখতে হবে যে কতগুলো এমপ্লয়ি এবং কত সাইজ, কত বড় কোম্পানি, রাইট। আর ধরুন আমি আপনাকে বলি কাতারে আমি স্নোনোতে কাজ করছি, আপনি কি স্নোনো জীবন নাম শুনছেন? শুনেন নাই। এখন আপনার কাছে এটা না জানা থাকাটাই স্বাভাবিক। এটা এমন না যে আপনাকে সব কোম্পানি, পৃথিবীতে 50,000 কোম্পানি আছে, আপনাকে সব কোম্পানি চিনতে হবে, জানতে হবে, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয় না। তবে আপনি এইটাকে হাইপার লিঙ্ক করে দিলে ওই রিক্রুটার এটা লিঙ্কডইনে যাবে, কিন্তু মজার বিষয় হচ্ছে সে লিঙ্কডইনে কখনোই যাবে না, কারণ তার কাছে তো সময় নেই। সে কি করে, সে হচ্ছে কি একটা রেজিউম ওপেন করে গোত্র করে চোখ বুলায় দেখে যে তার রিকোয়ার্ড জিনিসগুলো আছে কিনা, দেন গো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি যে জব রোলটা আছে 5টা রেজিউমিতে আমি কিন্তু 5টা ডিফারেন্ট জব রোল দিব। এটা মনে করেন না যে আপনি একটা জব রোল দিয়ে আপনার কাজ শেষ। নো, আমি 5টা জব রোলের জন্য এলিজিবল। আমি 5টা জব রোলের জন্য 5টা রেজিউমি তৈরি করছি এবং ওই 5টা রেজিউমিতে আমার কারেন্ট আমি যে কোম্পানিতে জব করতেছি ওইটার এক্সপিরিয়েন্সটা যখন দেখাবো তখন আমি ওই জব রোলগুলো দিব এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন আপনার কাছে মনে হতে পারে ভাইয়া আমি কি তাহলে হাইড করতেছি না, আমি কি লাই করতেছি না? দেখেন, আপনাকে সেই শর্ট লিস্ট করবে যদি আপনার স্কিলগুলো ম্যাচ হয় আর আপনার যদি জব রোলটা ম্যাচ হয়। ওই লোক যে জব সার্কুলারটা দিচ্ছে ওই জব সার্কুলারের সাথে যদি আপনার জব রোলটা ম্যাচ হয় তাহলে সে আপনাকে শর্টলিস্ট করবে, আদারওয়াইজ আপনাকে শর্টলিস্ট করবে না। আপনি যদি কাজ না পারেন ওইখানে অ্যাপ্লাই করেন না, তবে আপনাকে অবশ্যই ওই জব রোলটা আপনার রেজিউমিতে থাকতে হবে, আদারওয়াইজ সে আপনাকে কখনোই শর্টলিস্ট করবে না। কারণ একটা রিক্রুটার কখনো আপনার এই রিস্ক নেবে না যে একটা ছেলে সে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, এখন তাকে আমার একটা প্রজেক্ট ম্যানেজার লাগবে, আমি কখনো সিনিয়র এক্সিকিউটিভ একটা ছেলেকে আমার প্রজেক্ট ম্যানেজার পজিশনের জন্য শর্টলিস্ট করবো না। সে যদি প্রজেক্ট ম্যানেজার হয় অথবা অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হয় অথবা প্রজেক্টে কাজ করছে এরকম কোনো রোল হয়, সেক্ষেত্রে আমি তাকে একটা চান্স দিতে পারি, কিন্তু এক্স্যাক্টলি যারা প্রজেক্ট ম্যানেজার তাদেরকে আমি আগে প্রায়োরিটি দিব বাই ডিফল্ট। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা কী দিবেন, জব ডেসক্রিপশনটা কী দিছি আমি দিছি হচ্ছে কি জব অ্যাকমপ্লিশমেন্ট, ডেসক্রিপশন না, এবং এটা কোয়ান্টিফায়েবল অ্যাকমপ্লিশমেন্ট। কোয়ান্টিফায়েবল অ্যাকমপ্লিশমেন্টটা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানিতে 10 বছর ধরে কাজ করতেছেন, তো এই 10 বছর ধরে কাজ করতে গিয়ে আপনি কি অ্যাচিভ করছেন, কোন প্রজেক্টে আপনার রিফ্লেকশন ছিল, কত রেভিনিউ আপনি জেনারেট করছেন, কতগুলো টাইম আপনি সেভ করছেন, কতগুলো রিস্ক ফ্যাক্টর আপনি কমাইছেন, কতগুলো মানুষের সাথে আপনি কাজ করছেন, কতগুলো কান্ট্রির সাথে আপনি কাজ করছেন, কতগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, কত $1 মিলিয়ন সেভিংস কোম্পানিতে আপনি করে দিয়েছেন। এই জিনিসগুলো এখানে মেনশন করবেন, নিজের ভাষায় লিখবেন, লিখে চ্যাটজিপিটি দিয়ে স্ট্রাকচার করে দিবেন, বাট ফেক ইনফরমেশন দিয়েন না। এবং চ্যাটজিপিটিকে বললেন না যে কনভার্ট দেম ইনটু কোয়ান্টিফায়েবল অ্যাকমপ্লিশমেন্ট, তাহলে কি হবে, চ্যাটজিপিটি আপনাকে জেনারিক দিবে, এটা 100 জনের সাথে ম্যাচ হয়ে যাবে, সো এটা কাজ করে না। এবার আসেন, তাহলে আমরা কি বললাম, আমরা কান্ট্রি বাদ দিলাম, আমরা জব রোলটা ম্যাচ করতে বললাম আপনাকে, যে জব রোলের জন্য অ্যাপ্লাই করতেছেন ওটার সাথে, আরেকটা হচ্ছে কোয়ান্টিফায়েবল অ্যাকমপ্লিশমেন্ট দিতে বললাম, আর হচ্ছে হাইপার লিঙ্ক করে দিতে বললাম। ওকে, এবার আমি দিছি হচ্ছে এডুকেশনটা এক লাইনের মধ্যে সব কিছু, নাম, ইউনিভার্সিটির নাম, আপনার কোন আপনি কোন ডিগ্রি নিচ্ছেন ওইটা, আপনার সিজিপিএ কত, এবং হচ্ছে কোন সালে আপনি শেষ করছেন ওইটা, দ্যাটস ইট, নাথিং এলস, এক লাইনে। আর প্রফেশনাল সার্টিফিকেশন আমার কাছে কিন্তু অনেকগুলো সার্টিফিকেশন আছে, আমি কিন্তু সব সার্টিফিকেশন সব জায়গায় দেখাই না, যে সার্টিফিকেশন যেটার সাথে ম্যাচ করে শুধুমাত্র ওইখানেই দেখাই। অনেক সময় আপনারা যেটা করেন, এই ভুলটা আমিও করছি, আমি যখন জানতাম না, যে আমরা সব ধরনের সার্টিফিকেশন একসাথে তারা বেঁধে মোটামুটি সিভিকে এত বড় করি, দরকার নেই তো। আমি যে জবে অ্যাপ্লাই করতেছি এই জবের সাথে যদি আমার এই সার্টিফিকেশন ম্যাচ না হয়, আমি শুধু দিয়ে আমার জায়গা নষ্ট করার তো দরকার নাই, তাহলে সার্টিফিকেশনে দিবেন। আর সার্টিফিকেশনের ক্রিডেন্সিয়ালটা
দেখেন আমি এখানে আমার ক্রিডেন্সিয়ালটা কীভাবে দিছি, আমার সার্টিফিকেটটা যে আমার যা অরিজিনাল এটা কীভাবে আপনি অ্যাড করবেন এটা দেখাইছি। ক্রিডেন্সিয়ালটা হ্যাপেলিং করে দিবেন যাতে মানুষ দেখতে পারে। কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে, একটা হচ্ছে আপনার যেই প্রোফাইল পিকচার আছে ওটা দিবেন না এখানে। কারণ একটা লোক সে যদি আপনার ছবি দেখতে চায়, আপনাকে দেখতে চায়, আপনার অ্যাক্টিভিটিস দেখতে চায়, সে সোশ্যাল মিডিয়াতে আপনাকে পাবে। তা আপনি এখানে যেহেতু লিঙ্কডিনের হাইপার লিঙ্ক করে দিয়েছেন, সে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে। আমরা যেহেতু লিঙ্কডিনটাকে অপটিমাইজ করে রাখছি অলরেডি, আমরা গত সেশনে বলছি, এবং কীভাবে করতে হবে সেটা না জানলে আমি আপনাকে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনি আমার ভিডিওস বা প্লেলিস্ট দেখে নেবেন। কিন্তু আপনি ছবি দিবেন না। কেন ছবি দিবেন না? এক নাম্বার কারণ হচ্ছে আপনার চেহারাটা, রং, আপনার দাড়ি, আপনার রিলিজিয়ান, এগুলোর কারণে আপনাকে বায়াসনেসের শিকার হতে হবে, নেগেটিভ বায়াসনেস। একটা মানুষ ধরেন মুসলিম পছন্দ করে না, অথবা দাড়ি পছন্দ করে না, অথবা হচ্ছে কি কালো মানুষ পছন্দ করে না, অথবা হচ্ছে কি শ্যামলা মানুষ পছন্দ করে না। তো এগুলোর এই আননেসেসারি এগুলোর কারণে এগুলোর সাথে কিন্তু জবের কোনো সম্পর্ক নেই। বাট অনলি দ্য গাই হু ইজ অ্যাকচুয়ালি শর্ট লিস্টিং ইউ, ও পছন্দ করে না বলেই কিন্তু আপনি শর্ট লিস্টে হচ্ছেন না। বাট ইউ হ্যাভ দ্য এলিজিবিলিটি, ইউ নো হোয়াট দে আর লুকিং ফর অ্যান্ড ইউ ক্যান ডু ইট। ওকে, সে কারণে আপনি ছবি দিবেন না। আমি আর বেশি ডিটেলে বলতেছি না, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে কি আপনার কোনো রেফারেন্সের প্রয়োজন নেই। কারণ আপনি যখন শর্ট লিস্টেড হবেন, আপনার যখন জবটা হয়ে যাবে, তখন ওরাই আপনাকে একটা রেফারেন্স ফর্ম দিবে, যে রেফারেন্সের মাধ্যমে সে আপনার প্রিভিয়াস যত কোম্পানিতে কাজ করছেন সবগুলোকে ভেরিফাই করবে। সো আপনার রেফারেন্সের কোনো প্রয়োজন নেই, আমার রেজিউমিতে রেফারেন্সের কোনো প্রয়োজন নেই। ওই শর্ট লিস্ট করার জন্য রেফারেন্স কোনো কি ফ্যাক্টর হিসেবে কাজ করে না, ওটা দিবেন না। তিন নাম্বার হচ্ছে আপনার সামারি দিবেন না। কেন সামারি দিই না আমি? কারণ হচ্ছে দেখেন, আপনি যেহেতু 5টা রেজিউমে তৈরি করবেন, এবং 5টার জন্য 5টা সামারি তৈরি করবেন, এরপর ওটা এতটুকু করে জায়গা খাবে। এর মানেটা কি? একটা লোক আপনার সামারি পরে কি বুঝবে? আপনি 10 বছর 12 বছর বা 15 বছর কাজ করছেন, একটা সামারি পরে আপনি কি বুঝবে? এক লাইনের মধ্যে আপনি কীভাবে আনবেন যে আপনার এন্টায়ার জব এক্সপিরিয়েন্স? সম্ভব না। আর এটাকে আপনাকে প্রতিবারই হচ্ছে কি তৈরি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এটা একটা হ্যাসেল। আর একটা লোক আপনার রেজিউমি 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় দিবে না। তো 30 সেকেন্ডের মধ্যে যেটা ফ্যাক্টর, যেটা হচ্ছে কি, যেমন আপনি যেমন এটা একটা বোর্ডিং পাস, ইন্টারভিউর বোর্ডিং পাস বলতে পারেন। প্লেনে ঢোকার আগে আপনাকে কি সব ইনফরমেশন দেয় আপনার বোর্ডিং পাসের মধ্যে? গেট নাম্বার থাকে, আপনার হচ্ছে সিট নাম্বার থাকে, আর হচ্ছে আপনার প্লেনের নাম্বার থাকে, কয়টা বাজে যাবে, এটা দ্যাটস ইট। আমার তো আর ইনফরমেশন দরকার নাই আসলে। হ্যাঁ, মানে আমার ইন্টারভিউ বোর্ডে ঢোকার জন্য আমার স্কিল কি, আমার জব এক্সপিরিয়েন্স কি, পড়াশোনা কী করছে, সার্টিফিকেশনটা আছে কি না, দ্যাটস ইট। এটা ছাড়া তো আমার আর কিছু দরকার নাই আমার ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হওয়ার জন্য। ইন্টারভিউতে গিয়ে আপনি ডিটেলে বলেন, কোনো সমস্যা নাই। বাট ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি যদি এত ইনফরমেশন দিয়ে দেন, আপনাকে অনেক নেগেটিভ বায়াস শিকার হতে হবে, এবং আপনার সিভিতে শর্ট লিস্ট হবে না। অনেকে বলতে পারবে হ্যাঁ 2 পেজ করলে সমস্যা কি, 3 পেজ করলে সমস্যা কি? 2 পেজ, 3 পেজ, 4 পেজ আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ তো যাবে না এখানে দেখতে। ও যদি একসাথে সারাদিনে 50টা সিভি দেখে, আপনার কাছে মনে হয় সে সবগুলো গোথ্রু করবে, সবগুলো পেজ? সম্ভব না। এটা একটা হিউম্যানের পক্ষে সম্ভব না। একটা মানে রিসার্চে বলছে যে একটা রেজিউমি 30 সেকেন্ডের বেশি অনেক সময় দেয় না। ওকে, সো ফার্স্ট ইমপ্রেশনে আপনি আপনার ইনফরমেশনগুলো যদি এক পেজের মধ্যে নিয়ে আসেন, তাহলে 30 সেকেন্ডের মধ্যে সে একবারে চোখ বলে ফেললো কী করছেন কী করেন নাই, সে আপনার হাই লেভেলগুলো দেখলো, দ্যাটস ইট। ওকে, এবার আসেন, তাহলে আমরা বলছি আপনারা ছবি দিবেন না, আপনার রেফারেন্স দেওয়ার দরকার নাই। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে পার্সোনাল কোনো ইনফরমেশন, লাইক আপনার হবি কি, আপনি কোনো অ্যাক্টিভিটিস করেন কি না, আপনার পাস টাইমে কী করেন, বই পড়েন কি না, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি দিবেন না। ওকে, মানে ধরেন আপনার সোশ্যাল মিডিয়া ফলোয়ার আছে, এগুলো দিবেন না, এগুলো দিবেন না। যেটা টু দ্য পয়েন্টে, যে জিনিসটা আপনার কাজের সাথে ডিরেক্টলি কানেক্টেড, যে জবে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেগুলো দিবেন। আর অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, আননেসেসারি কোনো ইনফরমেশন দিবেন না। এখন হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা রেজিউমেটা তৈরি করবেন। রেজিউমেটা তৈরি করে আমি একটা আমার লিঙ্কডিনে আমাকে ইনবক্স করে দিবেন এবং কমেন্ট করবেন। এখানে কমেন্ট করে আমাকে বলবেন যে ভাই আপনি আমার রেজিউমেটা একটু গো থ্রু করে দেন। ওকে, আমি আপনাকে একটা ফ্রি রেজিউমে গো থ্রু করে দিব, যেটা আমি পেইড করি, ঠিক আছে। একটা সামারি আপনাকে বলে দিব কোন কোন জায়গায় সমস্যা আছে। আর আমার ফরম্যাটটা আমি এখানে দিচ্ছি, আপনারা দেখতেছেন, এখান থেকে দেখে তো বুঝে গেছেন অলরেডি আমি কোন ধরনের ফরম্যাট ইউজ করি, এবং এটা কিন্তু অনেক প্রফেশনাল এবং এক্সপেন্সিভ ফরম্যাট। সো আমরা যদি চান ইনশাল্লাহ আমি আমার ওয়েবসাইটে দিব, এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন। বাট
আপনারা এখান থেকে দেখে আপনারা রেজিউমেটা তৈরি করে নেন, আমাকে দিয়ে রিভিউ করে নেবেন। যেটা করবেন সেটা হচ্ছে আমি লাকি 10 জনকে আমার রেজিউমে রিভিউ সার্ভিসটা ফ্রিতে প্রোভাইড করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট কমেন্ট করবেন, কমেন্টে বলবেন যে ভাই আমি আমার রেজিউমেটা আপনার মতো করে তৈরি করছি, আপনি আমাকে জাস্ট রিভিউ করে দেন। আমি কমেন্টে রিপ্লাই করব, কিন্তু আপনি আবার মনে করবেন না যে আমি আপনাকে চ্যাটে রিপ্লাই করব। চ্যাটে আপনি আমাকে লিঙ্ক দিবেন, আপনার গুগল ড্রাইভে আপলোড করে চ্যাটে আমাকে লিঙ্ক দিবেন, কিন্তু কমেন্টে আপনি বলবেন যে ভাই আমি আমার আপলোড করছি। কারণ যদি আপনি কমেন্ট করেন এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে রিচ পাবে, অনেক বেশি পরিমাণে মানুষের কাছে যাবে, মানুষ এখান থেকে উপকৃত হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি এতদিন 20-50 হাজার টাকার জন্য যে রেজিউমে বানাইছেন, আর আপনি যদি গ্লোবালি 5 লাখ টাকার জন্য রেজিউমে বানান, এটা কিন্তু অবশ্যই আলাদা হতে হবে। 50,000 টাকা রেজিউমে দিয়ে আপনি কখনো 5 লাখ টাকার জব পাবেন না, ঠিক আছে? তো রেজিউমেটা ঠিক করেন, আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ যারা যারা আমাকে ইনবক্স করবেন তাদের মধ্যে 10 জনকে আমি ফিডব্যাক দিয়ে দিব এবং কমেন্টে রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন। পরবর্তী সেশনে আমরা কথা বলবো হচ্ছে কি লিঙ্কডইন নেটওয়ার্কিং নিয়ে। একটা দেশে আপনি যদি যান বা একটা দেশে আপনি যদি যেতে চান, সেখানে আপনি কিভাবে আপনার নেটওয়ার্কিংটা দাঁড়া করাবেন যেখানে আপনি কাউকে চিনেন না, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী সেশনে। স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।